আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পাবেল। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 2.1-এর আরেকটা সমস্যার সমাধান করব। তো এই সমস্যাগুলো দেখার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো দেখে আসতে, তাহলে হচ্ছে গ্র্যাজুয়ালি বুঝতে সুবিধা হবে। এখন যে সমস্যাটা সমাধান করব এই প্রশ্নটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। একজন দোকানদার কিছু ডাল 2,375 টাকায় বিক্রয় করার তার 5% ক্ষতি হলো। ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? তো এখানে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। সেটা হচ্ছে সে দোকানদার কিছু টাকায় বিক্রি করেছে 2,375 টাকায়, বিক্রি করাতে তার 5% ক্ষতি হলো। তো এই যে 5% ক্ষতি হলো, 5% ক্ষতি হওয়ার মানে কি? মানে হচ্ছে সে যখন কোনো কিছু কিনেছিল 100 টাকায়, সেটা বিক্রি করেছে 95 টাকায়। সো এই ইনফরমেশনটা আমরা আগে একটু লিখে রাখি যে 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা। সো এই জিনিসটা আমাদের প্রথমে বুঝতে হবে যে 5% ক্ষতির অর্থটা হচ্ছে এটা। দ্বিতীয়ত বলেছে যে সে কত টাকায় বিক্রি করেছে, 2,375 টাকায়। তো আমরা জানি যে ঐকিক নিয়মে যখন আমরা কাজটা করব তখন হচ্ছে সবসময় আমার যেই মূল্যটা নির্ণয় করতে হবে সেটা থাকবে আমার রাইট হ্যান্ড সাইডে, ডান পাশে। আমার এখানে বিক্রয় মূল্য দেয়া আছে, ক্রয় মূল্যটা কত ছিল সেটা বের করতে হবে। তার মানে ক্রয় মূল্যটা থাকবে ডান পাশে। তাহলে কিভাবে করব আমরা? বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, কেন সেটা বলি। কারণটা হচ্ছে যে সে 100 টাকায় ক্রয় করলে 95 টাকা বিক্রি করে। এটাকে একটু ঘুরিয়ে বললে আমরা বলতে পারি সে যখন 95 টাকায় বিক্রি করে তখন তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। এই কথাটা আমরা লিখব যে বিক্রয় মূল্য 95 টাকা হলে সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 ভাগ 95 টাকা। আর তার বিক্রয় মূল্য দেওয়া ছিল 2,375 টাকা। সেক্ষেত্রে ক্রয় মূল্য কত? তো আমরা যদি 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করলে এখানে 20, আর এটা হবে 5 19। 19 দিয়ে ভাগ যায় কিনা আমি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। 19 একে 19 থাকে হচ্ছে 4, 47, 19 তো কোণে 19, 4, 47, 38 থাকে 9, 5 19 95। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি এখানে 125, তাহলে 250 টাকা। সো আমরা যে জিনিসটা পেয়ে গেলাম যে তার ক্রয় মূল্য ছিল 2,500 টাকা। এটা হচ্ছে তার ক্রয় মূল্য। এখন প্রশ্নে নেক্সট যে অংশটা ছিল যে সে যদি ক্ষতি না করে লাভ করতে চাইতো, 6% লাভ করতে চাইতো, তাহলে তার বিক্রয় মূল্যটা কত হওয়া উচিত ছিল? তো আমরা জানি যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 6% লাভে তার বিক্রয় মূল্য হবে 106 টাকা। সো আমরা এই কথাটি একটু লিখে ফেলি যে 6% লাভের মিনিং কি? 6% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 ডিভাইড বাই 100 টাকা। আচ্ছা, আমি এই জিনিসটা একসাথে করে ফেলছি কারণ কি? কারণ অলরেডি আমার বিক্রয় মূল্যটা রাইট হ্যান্ড সাইডে আছে। আমার বিক্রয় মূল্যটাই বের করতে হবে যে সে যদি 6% লাভে বিক্রি করতে চায় 2500 টাকার জায়গায় সে কত টাকা বিক্রি করবে। অর্থাৎ 100 টাকার জায়গায় যদি 106 টাকা বিক্রি করে, 1 টাকার জায়গায় কত বিক্রি করতে হবে, এবং ক্রয় মূল্য 2,500 টাকার জায়গায় বিক্রয় মূল্য কত হবে? 100 106 গুণ। এখন আমরা এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে থাকে 25। তো 25 দিয়ে এখন এটাকে গুণ করতে হবে। আচ্ছা, 25 দিয়ে গুণ করার খুব মজার একটা ট্রিক আছে। আমি এটার জন্য আলাদা একটা প্লেলিস্ট আছে আমার, যে কিভাবে খুব দ্রুত ক্যালকুলেশন করা যায়। কারণ এখানে যদি আলাদা করে আমি গুণ করতে চাই অনেক সময় লাগবে, খুব সময় সাপেক্ষ ব্যাপার। তো 25 দিয়ে গুণ করার জন্য আমি জাস্ট একটু বলে দিই
বিস্তারিত আলোচনাটা হচ্ছে আমার প্লেলিস্টে পাবে, যে প্লেলিস্টের নাম হচ্ছে ম্যাট্রিক্স, হ্যাঁ, অ্যামেজিং ম্যাট্রিক্স। তো ম্যাট্রিকগুলো আমার চ্যানেল প্লেলিস্টে গেলে ওইখানে 25-এর গুণ, তারপর হচ্ছে 50-এর গুণ, 11 দিয়ে গুণ, তারপর কীভাবে দ্রুত বর্গ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে বলি 25 দিয়ে গুণ করার জন্য আমরা 4 দিয়ে ভাগ করে দিব। তো 4 দিয়ে ভাগ করাটা খুবই সহজ। 4 দিয়ে ভাগ করার পরে দুইটা ঘটনা ঘটতে পারে, দুইটা না অনেকগুলো ঘটনা ঘটতে পারে। যে 4 দিয়ে ভাগ করলে হয় এটা নিঃশেষে বিভাজ্য হতে পারে, অথবা ভাগশেষ থাকতে পারে। ভাগশেষ 0 থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, অথবা 3 থাকতে পারে। মানে 0 থাকার মিনিং হচ্ছে নিঃশেষে বিভাজ্য, আর 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে। তো সবার প্রথমে আমরা ভাগফলটা লিখে ফেলবো। যে আমরা জানি যে এখানে হবে 4 26 হচ্ছে 104, আর ভাগশেষ থাকে হচ্ছে 2। ভাগশেষ যদি 2 থাকে তাহলে আমি এখানে 50 বসিয়ে দিব। অ্যান্সার হচ্ছে 2650 টাকা। কেন করলাম বিস্তারিত হচ্ছে আমার ওই প্লেলিস্টে পাবে। সো উত্তর হচ্ছে 2650 টাকা। যদি প্রবলেমটা বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে। আর যদি মনে করো যে আমার পড়ানোর স্টাইলটা তোমাদের পছন্দ, বুঝতে সুবিধা হচ্ছে, তাহলে অন্য ভিডিওগুলো দেখবে, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। কারণ পড়াশোনার ব্যাপারটা এরকম যে তুমি নিজে শিখতে পারছো মানে হচ্ছে তুমি ব্লেসড, তুমি অপরচুনিটি পাচ্ছ। বাকিদেরকে যদি পসিবল হয় সেই অপরচুনিটিটা ধরিয়ে দেয়া। সো এখানে তুমি যদি তোমার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দাও, তারাও কিছু শিখতে পারলো, দে উইল বি বেনিফিটেড। হ্যাঁ, এখানে তোমার ক্ষতির কোনো কিছু নেই। সো আশা করছি এই কাজটি করবে সবাই। কমেন্ট করে জানাবে, ফ্রেন্ডের সাথে শেয়ার করবে এবং নেক্সট ভিডিও দেখবে, সেই আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।